দমদমের সঙ্গে যেসব নামটা যায় নাকি, দমদম মানে যেসব, যেসব মানে দমদম। আমি সেদিন গেছিলাম যেসবে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা তো 10 বছর হয়ে গেল। এই এমপি আসার পরে ইন্ডিয়া ফাইলস তারা কামারাটির মধ্যে পড়ে বোধ হয়, বন্ধ হয়ে গেছে। ডাক ব্যাগ বন্ধ হয়ে গেছে। এই গভর্নমেন্ট আসার পর একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে আমাদের শ্রমিক কর্মচারী, আমাদের বাড়ির ছেলেমেয়েরা আগের আমলে লেখাপড়া করে কাজের সুযোগ পেত, সে স্কুলের মাস্টারি হোক অন্য কিছু হোক, তাদের চেষ্টা করত। এখন দেখা যাচ্ছে এটা এমন হাল হয়েছে যে গ্র্যাজুয়েট ছেলে, মাস্টার ডিগ্রি করা ছেলে, এমনকি বিটেক পাস করা ইঞ্জিনিয়ার ছেলে, তাদের একটা বড় ব্যাগ নিয়ে আমি কালকে একজনকে খুঁজলাম, দেখি বাবু তোমার খাঁচা কত, তার দেখলাম খাঁচাতে 11 ইঞ্চি, আর পিঠের ব্যাগ কত 30 ইঞ্চি ব্যাগ। দেখেছেন আপনারা ডেলিভারি বয় দেখেছেন, বাইক নিয়ে যায়, ওর যা সাইজ হচ্ছে 3 গুণ হচ্ছে ব্যাগের সাইজ। অথচ সব লেখাপড়া করার ছিল। শ্রমিক কর্মচারীদের বাড়ির ছেলেমেয়েরা তারা কেন পিছিয়ে থাকবে, এই যখন লড়াই, তখন শ্রমিক কর্মচারীদের নিজেদের 12টা বেজে গেল, আর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের বাড়ির পরিবারও সর্বশান্ত হয়ে অর্ধেক ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক। এটা কখনো হতে পারে না। লেখাপড়া 12টা বেজে গেছে, কাজের 12টা বেজে গেছে, জিনিসের দাম আকাশে। আর শুধু শিবু শাহজাহান বেশি মদ মানে মাদক জিনিস, মাদক মানে কি বলে, গাঁজা, হেরোইন ইত্যাদি, সেই বিক্রি বেশি করেছে তৃণমূলের শিবু শাহজাহান, নাকি সেটা বেশি বিক্রি করেছে বিজেপির পামেলা গোস্বামী? এই একটা কম্পিটিশন, শুধু লুট। হ্যাঁ, যারা কাজ করবে তাদের কাজ নেই, আর যারা ফুটকেট ডিগ্রি করবে তারা বহাল তবিয়তে আছে। পুলিশ তাদের পাশে, পুলিশ যারা চাকরি পাচ্ছে না, রাস্তায় বসে আছে, তাদের পেটাচ্ছে, আর যারা ঘুষ নিচ্ছে তাদের বহাল তবিয়তে। প্রধানমন্ত্রী বলেছে, আপনারা শুনেছেন হয়তো, যে 3000 কোটি টাকা ইডির কাছে আছে, যারা ঘুষ দিয়েছে তাদের আমি 50,000 কোটি টাকা ফেরত দেবো। 10 লাখ করে ঘুষ দিয়েছে, 50,000 করে ফেরত দেবো। তাহলে ঘুষের টাকা উনি ফেরত দেবেন। আর চিটফান্ডে আমাদের যে প্রতারিত হয়েছে মানুষ লক্ষ লক্ষ টাকা, কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও আমি সহ আমরা অনেকেই সে আন্দোলনের সঙ্গে আছি, আপনারা জানেন, গভর্নমেন্টকে পেরে ফেলেছে, একদম কোর্ট পর্যন্ত গিয়ে পেরে ফেলেছে। তারপরেও প্রতারিতদের 1 টাকাও দেবার কোনো ব্যবস্থা এই দিল্লির সরকার করেনি। প্রতারিতরা টাকা পাবে না, পাবে তারা যারা ঘুষ দিয়েছে। যারা প্রতারক তারা বহাল তবিয়তে থাকবে, আর যারা ঘুষ খেয়েছে তারাও বহাল তবিয়তে থাকবে। এই জিনিস আমরা মানছি না, মানব না, এই জিনিস মানতে পারবো না। এই হচ্ছে আমাদের একটাই কথা, সেই মনোভাবে আপনাদের লড়াই। আর আপনাদের লড়াইতে যেভাবে আপনারা জয় ছিনিয়ে এনেছেন, এই লড়াইটা অসিতদা ঠিকই বলেছে, আরো 10টা কারখানা বেঁচে থাকলে কম্পিটিশন হতে পারত। কলকারখানা 12টা বেজে গেল, লুট চলল, প্রতারকদের রাজত্ব, প্রতারিত মানুষ মাথা নিচু করে চুক্তি করে বসে আছে। এই জিনিস আমরা মানব না। আপনারা দায়িত্ব নিন, আপনারা, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের পরিচিত, যে যাকে যেমন চেনেন, তৃণমূল না, বিজেপি না, তার বিরুদ্ধে এক জায়গায় রুখে দাঁড়াতে হবে। এই হলো আমার কথা। সবাইকে ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।